ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে সার্চ কমিটি গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দ্রুততম সময়ের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউটের কাজ শুরুর কথা বলেছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের বিষয়ে জানিয়েছেন এখনও তেমন কিছু জানেন না ক্রীড়া উপদেষ্টা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। একটা দল দেশের ক্রীড়াঙ্গন চালিয়েছে ১৫ বছরের বেশি সময়। এই সময়ে অনেক ফেডারেশনের বিভিন্ন পদে কোনো পরিবর্তনই আসেনি। অন্য সব সেক্টরের মতো এখানেও চলেছে একনায়কতন্ত্র। রাজনীতির কালো থাবায় হয়েছে দুর্নীতি। দেশের খেলাধুলা চলে গেছে তলানিতে। ক্রীড়াঙ্গনের সেই সংগঠকরা এখন গা ঢাকা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা। আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। গঠনতন্ত্রের ফাঁক ফোকরে অনেক ফেডারেশনে হয় দলীয়করণ, সুযোগ তৈরি হয় রাজনৈতিক ব্যক্তিত্বের হস্তক্ষেপের। সেজন্য গঠনতন্ত্রেই পরিবর্তন আনতে চান। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে দ্রুত দরকার কমিটি করা, সেটাও ঝুলে আছে। সভাপতি ও পরিচালকেরা পদত্যাগের কথা বললেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন আছে। ক্রীড়াবিদদের কাছ থেকে সেরাটা পেতে অবকাঠামোতেও বড় পরিবর্তন আনতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করে কাজ শুরু করতে চান আসিফ মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।